আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা শুধুমাত্র আমার ছাত্র ভাইদের জন্য। তো আমি আমার ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে কিছুক্ষণ আগে তিতুম ঢাকা কলেজ এবং আরেকটা কি সিটি কলেজ, কলেজের শিক্ষার্থীরা নাকি মারামারি হচ্ছে। তো কিছু কালকে না পরশু আবার তিতুমির কলেজের ছাত্র ভাইয়েরাও নাকি তাদের একটা আবদার পেশ করছে। তো আমি সেই ছাত্র ভাইদেরকে বলতে চাই, আপনারা যদি এখনও আন্দোলন করেন এই সরকারের কাছে, বা এই সরকারের আমলে যদি আপনারা রাস্তায় থাকেন, তাহলে এটা এই সরকারের জন্য, আপনারাই তো এই সরকারকে এখানে দিয়েছেন, আপনারাই তো তাদেরকে দেশের দায়িত্ব দিয়েছেন, তাহলে কেন আপনারা আবারও আন্দোলন করবেন? সরকারের কাছে আন্দোলন করে চেয়ে নিতে হবে। এটা তো আন্দোলন করার সরকার না, তাদের সাথে পরামর্শ করলেই তো হয়তো সরকার যেটা একটা পরামর্শ দিতে পারে। তো আমার মনে হয় যে আপনারা শুধু নিজেদের আন্দোলনগুলো না করে এই সরকারকে একটু ওঠার সুযোগ দিন। এত বছর যেহেতু দেশের জনগণ ধৈর্য ধরেছে, এত বছর যেহেতু এই দেশ মানুষ সুবিধা বঞ্চিত ছিল, আপনারাই যেহেতু 5ই আগস্ট আন্দোলন করে দেশ স্বাধীন করে স্বৈরাচার দমন করেছেন, তাহলে আপনারাই যদি আবারও এই সরকার থাকাকালীন যদি আপনারা আবার আন্দোলন করেন যে কোনো দাবির জন্য, এটা তো আশেপাশের দেশ তারা এটাকে নিয়ে একটা নেতিবাচক সংবাদ প্রচার করতে পারে যে এখনও বাংলাদেশে ছাত্র আন্দোলন হচ্ছে ডাক্তার ইউনূস সাহেবের বিরুদ্ধে, এরকম অপপ্রচার চালাতেও পারে। তো এটা কি ভালো দেখা যায় আমাদের দেশের? না, কখনোই না। ছাত্ররা হলো আমাদের দেশের অহংকার, গৌরব। তারা আন্দোলন তাদের এই সরকার থাকতে বর্তমানে আন্দোলন এটা শোভা পায় না, কারণ এই সরকারই তো ছাত্রদের উছিলায়। তাহলে কেন আবার এই সরকার থাকতে ছাত্ররা আন্দোলন করবে? এই সরকারকে একটু সুযোগ দিন, একটু সময় দিন, সে কিছু সংস্কার করুক। আমার মনে হয় না যে ছাত্রদেরকে সবার আগে সংস্কারের মধ্যে তার ছাত্ররা 1 নম্বরে থাকবে এই সরকার আমলে, আমার মনে হয়। যাই হোক, আমার ছাত্র ভাইদের প্রতি অনুরোধ, আপনারা এই সরকারকে কোনো প্রশ্নবিদ্ধের মধ্যে ফেলবেন না। আর বর্তমান সরকার প্রধান, তার কাছে একটা অনুরোধ যে স্যার, আপনি গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করুন, যেগুলো দেশের জন্য প্রয়োজন সেগুলো করুন, করে অল্প দ্রুত সময় হাতে রেখে নির্বাচনটা আয়োজন করে ফেলুন। নির্বাচনটা আয়োজন করলে দেশটা আমার মনে হয় আগের মতন স্বাভাবিক হয়ে যাবে। এখনও স্বাভাবিক, কিন্তু মানুষের ভিতরে এখন একটা ভয় ভীতি এগুলা নেই, বা উড়ে গেছে। স্বাধীন মানুষ, তো স্বাধীন দেশ, স্বাধীনই তো মানুষও তো স্বাধীন থাকবে। তো সরকার করুন আপনারা কিছু সংস্কার করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন, এই সরকার যত লং টাইম থাকবে ততই সমস্যা বাড়বে। তো এটা সত্য কথা। এই সরকার যতদিন থাকবে ততদিন মানুষ, কিছু ফ্যাসিবাদী লোক, বা পার্শ্ববর্তী কিছু গণমাধ্যম, বা পার্শ্ববর্তী কিছু দেশ, তারা ষড়যন্ত্র করার জন্য সময়টা পাবে। এটাই মির্জা ফখরুল সাহেব বুঝিয়েছেন, যে যত সময় আপনারা নেবেন ততই ষড়যন্ত্র সফল হবে, ততই সমস্যা হবে, এটাই বুঝিয়েছেন। যাই হোক, আবার কিছুক্ষণ আগে আরেকটা সংবাদ দেখলাম যে জেলখানায় বসেও ভিআইপি আসামিরা ফোনের মাধ্যমে শেখ হাসিনার সাথে যোগাযোগ করছে। আর কারা কর্তৃপক্ষ বলছে যে এখানে কোনো মোবাইলের কথা বলার সুযোগই নেই। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। জেলখানায় টাকা দিলে সবই হয়, বলতে পারে। তো তাই সরকারকে আবেদন, এটা গুরুত্ব সহকারে দেখুন। ধন্যবাদ সবাইকে।